সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা উপস্থাপন করার নিমিত্ত করেছি। আমার ক্ষমতা নাই, সাধ্য নাই, একটা বাক্য উচ্চারণ করতে পারি যদি আল্লাহ পাক আমার জবান দিয়ে না বলান। কথা বলেন ঠিক কিনা? আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন খাস কথাগুলো আমার জবান দ্বারা বাহির করে দেন, যে কথাগুলো দুনিয়াতে, আখিরাতে, কবরে, মিজানে, ফুলসিরাতে আমাদের জন্য নাজাতের জারিয়া হয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমাকে কি ঘন্টা খানেক টাইম দেওয়া যাবে বা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানদার বান্দাদের বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য বলছে, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে? জোরে বলতে হবে। ঈমানদার, যারা ঈমানদার আল্লাহ তাদের বলছেন। এখানে কোনো কাফের, বেঈমান, ডোম, সারাল, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি এদেরকে আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ভিতর থেকে ছাঁটাই করে, বাছাই করে, মনোনীত করে যারা ঈমানদার, এই মুসলমানের ভিতর থেকে ঈমানদার বান্দাদেরকে ছাঁটাই বাছাই করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার আল্লাহ তাদের বললেন তোমরা আমাকে ভয় করো। প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা তো সবাই মুসলমান, আমরা সব ঈমানদার, এখানে তো কোনো বেঈমান নাই, আছে কি? কথা বলেন। এখানে কোনো বেঈমান না, সব ঈমানদার। আপনি ঈমানদারের ভিতর থেকে আবার ঈমানদার আলাদা করলেন, কি আপনি আলাদা করলেন? তাহলে ঈমানদারের সংজ্ঞা আগে দিয়ে নেই। কি কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের সংজ্ঞা না দিলে বোঝা যাবে না। যেহেতু এরা ভিতরে আলাদা কেমনে করলেন? ঈমানদার কারে বলা হয়? মুখ দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কাজে পরিণত করা, তিনটার সমন্বয় মিলে হয় ঈমানদার। তিনটার একটা যদি বাদ পড়ে ঈমানদার দাবি করা। সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। ও তুই জালেম হইয়া ধরিসি যদি আলেমের ইশারাত, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। রোজা রেখে সোজা কবু না হয় যদি মন, লোক দেখানোর বোঝা টেনে লাভ কি কারণ। যদি বন্ধ না হয় রিপুর তারণ, যদি বন্ধ না হয় রিপুর তারণ, তোর স্বভাবের নাইলা ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। নিয়ত ঠিক করিয়া করো হজ আর যাকাত, নইলে বিফল হবে কালাম কলেমা হাজারো রাকাত। যদি না পৌঁছে তোর মুনাজাত, যদি না পৌঁছে তোর মুনাজাত, পাক দরবারে রোমাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে তোর গুনাহ সীমাহীন, ওই মক্কা গেলেও রক্ষা নাই রে কিয়ামতের দিন। রাসূল বলে জীবনে তোর গুনাহ সীমাহীন, মক্কা গেলেও রক্ষা নাই রে কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হইবি সেই দিন, ও তুই দোজখবাসী হইবি সেই দিন। নিয়ে গজে বেরি মাছ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। ঠিক কিনা? এরকম লোক দেখানো ইবাদতকারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
7 দিনে এক ওয়াক্ত নামাজ নাই, শুধু জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ার প্লেয়ার অনেক আছে, মূলকান্দি নাই, আছে কি? 7 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে না, কিন্তু জুমার দিনে শুধু জুমার 2 রাকাত নামাজ পড়ে। কেমন মুসল্লির ভাই? মাহে রমজান মাস সামনে আসতেছে, রমজান যত আগাচ্ছে, কতগুলো লোক আছে রমজান যখন আগাচ্ছে ওদের গার মধ্যে কসমস করতেছে, হায় রে রোজা তো আসলে মহাবিপদ। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তারা মুমিন বান্দা রমজানের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। মাহে রমজান কবে আসবে কলিজায় শান্তি পাবে। রোজার নামে খোঁজ নাই, কিন্তু দেখবেন আসরের নামাজ পড়ে। আপনার যেহেতু বাজার সামনে আছে, দেখেন রোজার দিনে দেখবেন আসর নামাজ পড় যারা রোজাদার তারা মুসল্লি নামাজ পড়ে বের হয়, ওদের টেনশন নাই ইফতারি নিয়ে। কিন্তু কতগুলো লোক আছে নামাজ থেকে বের হয়, দেখবেন পেপার পাইয়ে খালি কাটাকাটি করতেছে, আছে না নাই? কি কাটতেছে? হ্যাঁ, পেঁয়াজ মরিচ কাটতেছে। যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তোমরা তো রোজাই নাই, এই যে হুজুর একটা ভুল কথা বলেন, রোজা না থাকতে পারি, ইফতারি করে তো সওয়াব আছে। ইফতারি করে সওয়াব আছে না? সওয়াব গাছের গোটা, যাকে দিলি পরে নাকি ইফতারি করে সওয়াব আছে না? আবার আরেকজন হুজুর আমি একটা জিনিস মানিয়ে চলি, কয় কি রোজা না থাকতে পারি হুজুর, শেষ রাতে আমি সেহরি খাওয়া বাদ দিই না, আবার ইফতারি করা বাদ দিই না, কারণ সেহরি তো একটা বরকতিখানা। কি কন, ঠিক না? কি কন, সেহরি বরকতিখানা না? এটা একটা বরকতিখানা। উনি ওই জন্য বরকতিখানা খায়, কিন্তু রোজা থাকে না। রোজা রাখার নিয়েতে রাত্রির শেষ ভাগে কিছু পানাহার করাকে সেহরি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখার নিয়েতে রাত্রির শেষ ভাগে কিছু পানাহার করাকে সেহরি বলে। আমি রোজাই থাকবো না, জোরে কারণ আমার কি সেহরি খাওয়া হবে? কথা বলেন, ওর কি বরকতিখানা হবে? আমি রোজাই নাই, রোজাই নাই, আমি ইফতারি করতেছি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করতেছি, জোরে কারণ আমার জন্য কোন ইফতারি আছে? এগুলো লোক দেখানে ইবাদত। সারা মাস রোজা রাখে নাই, ঈদের দিনে দেখবেন মাঠে যা আগ কাতারে বসে গেছে, ওই দিন শোকেস থেকে নতুন যায় নামাজ পাইয়ে নিয়ে বাইর করে নিয়ে আগ কাতারে বসে এরকম বসে আছে, মুসলিম পূজায় তোকার আগেই আছে। আপনাদের এলাকার মানুষ ভালো, আমাদের উল্লাপাড়া মোহনপুরের কথা বলতেছি ভাই, এরকম লোক আছে না? নাই, কাতারে বসে আছে। লোক দেখে আমরা তো আল্লাহর দরবার কবুল হবে না। এটা হলো লোক দেখানো ইবাদত। আল্লাহ এই জন্য ইমানদার বান্দাদেরকে বলেছে, তোমরা আমাকে ভয় করো। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়, অন্তর দিয়ে ভয় করো। আর কোন মুসলমানের সিনায় যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা পরের জমিরাল ফেলতে পারবে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা ওজনে কম দিতে পারে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা সুদ খাইতে পারে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা ঘুষ খাইতে পারে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা জিনা বিবিচারে লিপ্ত হতে পারে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা বিচারে পক্ষপাতিত্ব করতে পারবে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওর দ্বারা কখনো কোনো মানুষের ক্ষতি হওয়া সম্ভব হবে না। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি করা সম্ভব হবে না, কারণ আল্লাহর ভয় ওই বান্দার অন্তরের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। কেমন ভয়? হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়। অন্তরে ভয় করে, মুখ দিয়ে নয়, অন্তরে ভয় করতে হবে। আজকে মাহফিলের যুবকেরাই বেশি, আলহামদুলিল্লাহ বলি, যুবকেরা বেশি। সমাজের যুবকরা যদি ভালো হয়, গোটা সমাজটাই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সমাজের যুবকরা যদি খারাপ পথে চলে যায়, গোটা সমাজটাই রসাতলে চলে যাবে। এই জন্য আজকের এই যুবকেরা এই মাহফিল আয়োজন করেছে, এতে গ্রামবাসী বা আপনারা খুশি নে বাজার? জোরে কান, খুশি নে বাজার? একজন বেজার আছে, সে কে? জোরে বলেন কে? শয়তান, ইবলিস শয়তান, ও বেজার। কি সর্বনাশ করলো রে! ওর সাইডে যদি ফকিন্তি লাগাইতো তাহলে আরো মানুষ হইতো। যুবকেরা তা করে নাই। আল্লাহর ভয় তাদের অন্তরে আছে, এই জন্য চিন্তা করছে বাৎসরিক একটা মাহফিল প্রতি বছর করব। এই মাহফিলের সহযোগিতা আপনারা আসছেন, এটা একটা সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা আসছেন, এটা একটা সহযোগিতা।
তিন শ্রেণীর মানুষ হলো জান্নাতি। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ জান্নাতি, আর তিন শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। গান বাজনা করতে গেলে ম্যাক্সিমাম 3টা যন্ত্রের প্রয়োজন হয়, কমসে কম 3টা যন্ত্রের প্রয়োজন হয়। এই যন্ত্রপাতি বলে তিন শ্রেণীর মানুষ জাহান্নামী। এই গান বাজনা করতে গেলে কমসে কম 3টা যন্ত্র লাগে। একটা হলো হারমোনি, একটা ডুগি তাবল, একটা কঙ্কর। কঙ্করটা হলো দেখবেন একটা ঢোল, একদিকে চাপা একদিকে ওষার আছে না, একে বলা হয় কঙ্কর। যখন ওই কঙ্করে বাড়ি দেয় তখন কয় দোজকি দোজকি তিনজন, দোজকি দোজকি তিনজন। ডুগিতে বলে কোন তিনজন, কোন তিনজন, কোন তিনজন। হারমোনি বলে যে বলায়, যে বলে, যে শোনে। জোরে কোন কয়জন? আরো জবান খুলে বলতে হবে কয়জন? হারমোনি, ডুগি তবল, তবলাগুলো বলে, বাদ্য বাজনাগুলো বলে তিন শ্রেণী মানুষ জাহান্নামী। যে বলায়, যে বলে, যে শোনে। তার মানে একজনরা গান বাজনা আয়োজন করে, আর একজন শিল্পী গোষ্ঠী তারা গান গেয়ে যায়, আর আমাদের মতো শ্রোতাবিন্দু বসে বসে শোনে। এই তিন শ্রেণীর মানুষই হলো জাহান্নামী। তার মানে যারা ওই অনুষ্ঠানে অবস্থান করবে তিন শ্রেণীর মানুষই জাহান্নামী। রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ হলো জান্নাতি, যারা কোরআনের মাহফিল আয়োজন করে, আর যারা কোরআন হাদিসের কথা আলোচনা করে, আর সেই সমস্ত শ্রোতাবিন্দু বসে বসে শোনে। আল্লাহর নবী বলেছেন এই তিন শ্রেণীর মানুষই হলো জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি? জবান খুলে বলতে হবে কোথায় আছি। নাকি অন্তরে সন্দেহ আছে? ভিতরে সন্দেহ আছে? নিঃসন্দেহে জান্নাতের মধ্যে বসে আছি। এই মুহূর্তে আমাদের আমলনামায় একটা পাপও নেই, নিষ্পাপ হয়ে বসে আছে, নিষ্পাপ অবস্থায় বসে আছে। আল্লাহ পাক কোন বান্দা বান্দিকে পাপ নিয়ে জান্নাতে প্রবেশ করতে দেয় না, আখিরাতের আদালতও দিবে না। আল্লাহ ভাবে বলবে না বান্দা পাপ করছিস, না করিস, যা জান্নাতে যা, চলে যা। আল্লাহ ভাবে দেবে না। যদি আল্লাহ পাক পাপী বান্দাকে জান্নাত দেন, বলবে বান্দা যত অপরাধ করেছি, যত পাপ করেছি, আমি সব পাপ মার্জনা করে আমি তোকে নিষ্পাপ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নিষ্পাপ করে জান্নাতে ঢুকাবে। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা বসে আছি, এই বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন বান্দা বান্দি পাপ নিয়ে জান্নাতে ঢুকুক আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নামাজ পড়ার জন্য যখন বান্দা ঢোকে, আল্লাহ বলে আমার বান্দা পাপের বোঝা নিয়ে আমার ঘরে ঢুকবে, আমার জান্নাতে ঢুকবে, আমি এটা পছন্দ করি না। অতএব ওই পাপগুলোকে নিয়ে জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকো। ফেরেশতারা পাপগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, মসজিদের বাইরে কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকে। আর ওই সময় বান্দা বান্দি আল্লাহর ইবাদত করে যখন মসজিদ থেকে বের হয়, মাহফিল সমাপ্ত করে যখন বের হয়, আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ এত সময় পর্যন্ত আপনার বান্দা বান্দির শরীর থেকে পাপগুলো আমি বহন করে দাঁড়িয়ে আছি, আপনার বান্দা তো জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে, এখন কি তার পাপগুলো তার ঘাড়ে চাপিয়ে দেব? মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতা একবার সে পাপ আমার বান্দার শরীর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওই পাপটা যদি আবার আমার বান্দা বান্দির কাঁধে চাপিয়ে দেওয়া হয়, আমার রহমান রহিম নামের কলঙ্ক হয়ে যাবে, আমার গফুর গফফার নামের কলঙ্ক হয়ে যাবে। অতএব কি করো, ওই পাপগুলোকে সিজ্জিন নামক জাহান্নামের আগুনে পুড়ে ছারখার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আছি আমার ভাইরা। তাহলে একটা মানুষ যদি দিনের ভিতরে 5 বার গোসল দেয়, দরকার লোকটার শরীরে আর কোনো ময়লা থাকবে? একটা মানুষ 5 বার যদি মসজিদে নামাজ আদায় করার জন্য ঢোকে, ওর আমল নামায় কি আর কোনো পাপ থাকবে? জোরে বলেন থাকবে? পাপ মোচন হয়ে যাবে, কিন্তু একটা পাপ মোচন হবে না। সেই পাপটা হলো হক তুলে বাদ, কোন বান্দার হক যদি মেরে খায়। এরকম মানুষকে আমরা আছি।